নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে আসামে মোট 3,25,234 জন পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবন্টনপত্র। যারা আবেদন করেছিলেন, যাদের নাম সিলেকশন হয়েছিল, তাদের প্রথম কিস্তি আজকে একলগে ঢুকেছে 3,25,234 জনের বলে সেটা জানা গেছে। তার মধ্যে যেটা আমরা খবর পেলাম, আমাদের সেই কাছাড় জেলাতে কোন জায়গাতে কতটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্মীপুরে 1,593টি, তারপরে উধারবন্দে 595টি, সেই কাটিগড়াতে 3,499টি, বরখলায় 2,787টি, তারপরে শিলচরে 698টি, সুনাইয়ে আপনাদের 5,358টি, তারপরে ধলাইয়ে 2,294টি গৃহ অনুমোদিত হয়েছে। তাদের প্রথম কিস্তি আজকে ঢুকেছে। হাইলাকান্দিতে মোট 22,944 পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো করিমগঞ্জে মানে শ্রীভূমিতে এক্স্যাক্ট কতটা পরিবারকে দেওয়া হয়েছে সেটারও তথ্য আমাদের কাছে আমরা পাইনি, সেজন্য আমরা দিতে পারিনি। তো মোটের উপর আমাদের আসামের বিভিন্ন প্রান্তে প্রত্যেক জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সেই অনুমোদন আবন্টনপত্র যেটা আজকে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিবাহ করা ব্যক্তি 7 বছর চলে যাবে জেলে। তার জন্য অভিযোগ করার জন্য আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে একটা কমপ্লেইন নাম্বার বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যে স্ত্রীর স্বামী দ্বিতীয় বিবাহ করবে সেই স্ত্রীকে অরুণোদয়ের টাকা ডবল দেওয়া হবে, অরুণোদয় ডবল হবে সেই স্ত্রীর বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। একটা খবর চারদিকে ছড়াচ্ছে দর্শক, ইলেকশনের একটা খবর। 2026-এর MLA ইলেকশনে যেটা উধারবন্দের মিহিরকান্তি সুমকে নাকি টিকিট না দিয়ে রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া হবে বলে এরকম বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি আসনে বিজেপির টিকিটও পেতে পারেন সেই প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় বলে সেরকমও বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে। তো আপনারা কি মনে করছেন, হাইলাকান্দিতে মন্ত্রী গৌতম রায় মহাশয়কে কি টিকিট দিলে ভালো হবে, বা আমাদের উধারবন্দে কি রাজদীপ গোয়ালাকে টিকিট দিলে কি ভালো হবে? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। বহু চর্চিত ইমরান যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, সেই ইমরান হত্যাকাণ্ডে যে স্ত্রী এবং প্রেমিক মিলে সেই স্বামীকে হত্যা করেছিল, সেই ইমরান হত্যাকাণ্ডের অভিযুক্ত বশিরুজ্জামান মানে বিজু, সেই বিজুর যে জামিন আবেদন সেটা খারিজ করেছে কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালত বলে সেটা জানা গেছে। আর সেই জামিন আবেদন করেছিল কিন্তু জামিনটা খারিজ করা হয়েছে। নিউ শিলচর 3rd লিঙ্ক রোডে অবৈধ জুয়া ও মাদক বিরোধিতা করায় প্রাক্তন জেলা NSUI সভাপতি জন্মজয় চৌধুরীর উপর নৃশংসভাবে হামলা সংঘটিত হয়েছে গতকালকে। দশমী হামলার পর সেই জন্মজয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে রাঙ্গিরখাড়ি পুলিশ রাতেই এক হামলাকারী অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এখন আরও তদন্ত করা হচ্ছে। কাছাড় পুলিশ গতকালকে রাত্রিবেলায় সেই শিলচরের গোলদিঘি মলের যে বেসমেন্ট যেটা আছে সেখানে যেখানে পার্কিং হয়, সেই পার্কিং এরিয়া থেকে একটা ফ্যাক্টরি মেড 7.2 mm পিস্তল এবং 4টি রাউন্ড অ্যামোনিয়াম সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে। নাম হচ্ছে সেই জমির আহমেদ বরভুইয়া। সেই ব্যক্তিকে গ্রেফতার করে বাড়ি হচ্ছে বিজয়পুর পার্ট 2 বরখলাতে। মিজোরাম থেকে সেই পিস্তলটি নিয়ে আসা হয়েছিল। এখানে নাকি একজনকে বিক্রি করা হবে বলে এরকম নিয়ে আসছিল সেই ব্যক্তি, এবং সেই যুবকের এর আগেও বহু ধরনের কেস আছে বলে সেটা জানা গেছে। পুলিশ এখন আরও জিজ্ঞাসাবাদ করছে, সেই ব্যক্তির মোবাইল নম্বর জব্দ করে মোবাইলের সমস্ত কিছু লোকেশন থেকে শুরু করে তার সমস্ত তথ্য বের করছে। কাকে বিক্রি করার উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল সেই পিস্তলটা, নাকি এখানে কোনো ধরনের সেই অপরাধমূলক কার্যকলাপ করার জন্য সেই পিস্তলটা নিয়ে আসা হচ্ছে, সেটা এখন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। শিলচরের রেলওয়ে স্টেশনকে ভাষা সহিত রেলওয়ে স্টেশনের নামকরণ করার জন্য বিষয়টি উত্থাপন করলেন লোকসভাতে আমাদের রাজ্যসভার যিনি সাংসদ শ্রী কনাথপুর কায়স্থ মহোদয় সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উনি সাক্ষাৎ করেন এবং সেখানে বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তার মধ্যে বরাকে একটি ভারী শিল্প একটা বানানোর জন্য দাবি উত্থাপন করেন। আগে যেটা আমাদের পেপার মিল ছিল সেটা বন্ধ হওয়াতে এখানে রোজগারের অনেক সংকট হয়, তো এখানে ভারী শিল্প বা এরকম শিল্প প্রতিষ্ঠান হলে রোজগার বৃদ্ধি হবে। লঙ্কা ময়নারবন্দের নতুন রেলপথ নির্মাণের জন্য কথা বলেন। তার সঙ্গে সঙ্গে বরাকে একটি এইমস দেওয়ার জন্য, বড় একটা এরকম হাসপাতাল দেওয়ার জন্য উনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সব কথা নিয়ে আলোচনা করেন বলে সেটা জানা গেছে।
আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। গোয়াতে নাইট ক্লাবে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডে মারা যাওয়া আমাদের কাছাড়ের 2 যুবকের মৃতদেহকে নিয়ে আসা হয়েছে আজকে। দর্শকবৃন্দ, সেই মনোজিৎ মাল ও রাহুল তাঁতি, তাদের মরদেহগুলো পৌঁছেছে বাড়িতে এবং পরিবারের কান্নায় ভেঙে পড়েন সমস্ত পরিবার। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। একজন তো নাকি পরিবারের একমাত্র উপার্জনকারী বলে সেটাও জানা গেছে। আসামে বলতে পারেন বা আমাদের বোরাকে কোনো ধরনের সেই ইনকামের সুযোগ নেই। বেকার যুবক যুবতীরা ইনকাম করার বা চাকরির কোনো সুযোগ না থাকার কারণে বাধ্য হয়ে বাইরে অন্যান্য সেই রাজ্যে যেতে হচ্ছে এবং সেখানে এরকম বহু দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে আমাদের বরাক ভ্যালির যুবক যুবতীদের। বরাকে কোনো মিয়া মুসলমান নেই। আমরা 40 লক্ষ খিলঞ্জিয়া মুসলমানরা, ভূমিপুত্র মুসলমানরা 400 বছর ধরে আমরা আছি, এখানে বসবাস করছি। মুখ্যমন্ত্রীকে জবাব পীর গোবিন্দপুরীর, উনি একটি সংবাদ মাধ্যমে উনি সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বরাকে মিয়া আছে বলে, তো তার জবাব দিলেন সেই পীর গোবিন্দপুরী মহাশয়। উনি বলেন যে বরাকে কোনো ধরনের সেই মিয়া মুসলিম নেই। বরাকের যারা মুসলিমরা ওনারা হচ্ছেন খিলঞ্জিয়া মুসলিমরা, যারা 400 বছর ধরে বরাকে বসবাস করছেন বলে এরকম উনি মন্তব্য করেছেন। একটা ব্যাগ হারানোর বিজ্ঞপ্তি। একজন ব্যক্তি শিলচর থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময় 6 তারিখে একটি ব্যাগ উনি হারিয়েছেন। উনি গাড়িতে যাওয়ার সময় সেটা কোথায় নাকি পড়ে গেছে। ব্যাগের ভিতরে বিভিন্ন ইম্পর্টেন্ট নথিপত্র ছিল, সেই ব্যাগের ফটোও দিয়ে দিয়েছি এবং পোস্টারের নাম্বারও আছে। যদি কোনো ব্যক্তি সেই ব্যাগটা পেয়ে থাকেন ওনাদের নাম্বারে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে দিয়ে দেবেন। হাইলাকান্দির রাঙাউটিয়ের চাপটি বর্জপুর এলাকায় এক যুবক 6 ডিসেম্বর থেকে নিখোঁজ। সন্ধ্যাবেলা 7টার সময় বেরিয়েছিল আর বাড়িতে আর ফিরে আসেনি। ইকবাল হোসেন বরবুইয়া পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। যদি আপনারা কেউ দেখতে পান ওনাদের দেওয়া নম্বর 6002564054, এই নম্বরে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। উড়িষ্যা থেকে একটি চাঞ্চল্যকর একটা খবর আসে। উড়িষ্যাতে নাকি বাঙালিদের যে আদিবাসী বাঙালি যারা আছেন ওনাদের উপর আক্রমণ করা হচ্ছে। আদিবাসী বাঙালি 50টি পরিবারের 50টি ঘর সেই আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রায় 5000 মানুষ আক্রমণ করে সেই গ্রামে এবং একটি আদিবাসী মহিলার মুন্ড ছাড়া একটি দেহ উদ্ধার করা হয়েছে সেখানের একটি নদী থেকে। তারপরে সেখানে একটা সেই চাঞ্চল্যকর একটা অশান্তির মূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। মালকানভিলেন 26 গ্রামে এই ঘটনাটি ঘটেছে। উড়িষ্যার মালকানগিরিতে বলে এটা জানা গেছে। আদিবাসী বাঙালি যে সকল পরিবার আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে বলে। ইটানগরে আজকে 12 ঘন্টার বন্ধের ডাক 3টি যুব সংগঠনের, তার মধ্যে এপিও আছে। সে তাদের অবৈধ মসজিদ উচ্ছেদ করার জন্য ওনারা সেই বন্ধের ডাক দিয়েছেন। আজকে সেখানে বহু জায়গাতে বন্ধ দেখা গেছে। জাপানে 7.5 প্রাবল্যের প্রচণ্ড ভূমিকম্প। সেই ভূমিকম্পে ঘর ভারী ধসে চুরমার হয়ে গেছে। 30 জনের উপর নাকি আহতের খবর আসে। সোমবার রাত্রিবেলা এই প্রচণ্ড ভূমিকম্পটি সেখানে হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।